ব্রিগেডিয়ার জেনারেল আমান আজমির যে বর্ণনা, এগুলো কিন্তু আমরা দেখেছি। ইভেন লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান সম্পূরক কিছু মন্তব্য আছে ইলিয়াস হোসেনের ভিডিও নিয়ে। এবং একটি কথা কিন্তু বারবার আমাদের সামনে আসছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, আমরা যেমনটি দেখছি যে বিএনপি সালাউদ্দিন সাহেব তিনি গুম হয়েছিলেন এবং পরবর্তীতে তাকে ভারত থেকে উদ্ধার করা হয়। তার বিষয়টি কিন্তু এখন সামনে আসছে। তিনি যে গুম হয়েছিলেন সেই গুম থেকে ফিরে আসার পর, এই যে 5 আগস্ট পরবর্তী তিনি ফিরে আসলেন, এখন পর্যন্ত সেই আন্তর্জাতিক ট্রাইব্যুনালে তিনি গুমের কোনো অভিযোগ করেননি এবং এর কোনো বিচার চাননি। তো এটি নিয়ে কিন্তু কথা হচ্ছে, এটা নিয়ে আসলে আপনার ভাবনা কি? সম্পূরক কিছু মন্তব্য আছে ইলিয়াস হোসেনের ভিডিও নিয়ে, বিএনপির নেতা সালাউদ্দিন আহমেদ কে নিয়ে। তো আমার মন্তব্য খুব বেশি নাই। আপনি যে কথাটা বললেন যে তিনি যে গুম হয়েছেন, তাহলে এটার ব্যাপারে এখন পর্যন্ত কোনো অভিযোগ আসলো না কেন, কিংবা তার কোনো বর্ণনাও কিন্তু আমরা স্পষ্টভাবে হয়তো পেলাম না, এখন পর্যন্ত মিডিয়া আমরা পাইনি। যেভাবে অপরদিকে হুমাম কাদের চৌধুরী অর্থাৎ সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে কিন্তু তার যে আয়নাঘরের যে বর্ণনা, হ্যাঁ, তারপরে হচ্ছে আমাদের ব্যারিস্টার আরমানের যে বর্ণনা, ব্রিগেডিয়ার জেনারেল আমান আজমির যে বর্ণনা, এগুলো কিন্তু আমরা দেখেছি। ইভেন লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান তার বর্ণনা, বা তিনি অনেক কিছু এসে বলেছিলেন যে হ্যাঁ, ব্রিগেডিয়ার জেনারেল আমান আজমি এবং আরমান এরা এখনো বেঁচে আছে। তো এই বিষয়গুলো কিন্তু স্পষ্ট হলেও সালাউদ্দিন আহমেদের বিষয়টা আমার কাছে স্পষ্ট হয়নি। আমি এবারে মন্তব্য করতে চাই না বা মন্তব্য করতে চাচ্ছি না, কিন্তু বিষয়টা একটু ধোঁয়াশার মধ্যেই আছে আর কি।